পরের দিন মাংসর দিকে তাকাইয়া থাকে, কিন্তু খাইতে ইচ্ছা হয় না। এখন বাইরে বের হলে সবাই বলে ও নাকি 7 মাসের ডেলিভারি। ছুরিটা হাতে করে গরুর রশিটা ধরে টেনে টেনে কোরবানির স্থলে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে গরু জবাই দিয়ে মাংস ভাগাভাগি করে নিয়ে বাড়িতে চলে আসছে। ধামধুম করে রান্না বাড়ি হয়েছে। রান্না নাই হইতি, রান্না বাড়ি শেষ হওয়ার আগে থেকে খাওয়া শুরু করছে। মাংস খাইতে খাইতে অবশেষে যখন পেট ভর্তি হয়ে গেছে তখন খাওয়া ছেড়ে দিয়েছে। খাইতে খাইতে বেলা শেষ। রাত্রের বেলা যখন ঘুমাইয়া গেছে, সকাল বেলা ঘুমে থেকে চেতন হয়ে দেখে পেটের মধ্যে হইয়া গেছে গ্যাস। পেট ফুল্লা হইয়া গেছে শেষ। এখন তো আর হাঁটতে পারে না, চলতে পারে না, কোনো কিছুই তো আর করতে পারে না। কি করবে? পরের দিন মাংসর দিকে তাকাইয়া থাকে, কিন্তু খাইতে ইচ্ছা হয় না। আর মনে মনে ভাবে, কেন ভাই আমি কালকে এত মাংস খাইলাম? মাংস খাওয়াটা অতিমাত্রায় বেশি হয়ে গেছে। এখন বাড়ি থেকে বের হতে পারে না, পেটের মধ্যে হয়ে গেছে অতিমাত্রায় গ্যাস। পেট ফুলে উপডুবো হয়ে গেছে। বাইরে বের হলে পেট তো ফুলা হয়ে গেছে বেরি। এখন বাইরে বের হলে সবাই বলে ও নাকি 7 মাসের ডেলিভারি। ভাইরা আমার, বন্ধুরা আমার, তো মাংস খাওয়ার আগে চিন্তা করে নেবেন যে মাংস কতটুকু পরিমাণ খাবো, আর পেটে কি ধৈর্য ধরবে, পেটে কুলাবে কি? খাওয়ার আগে চিন্তা করে নেবেন ভাইরা। মাংস খাওয়ার আগে যথেষ্ট পরিমাণে চিন্তা করে নেবেন, আর খাওয়ার সময় অল্প করে খাবেন। জানি আরো কালকের দিন জানি আরো বেশি করে খাইতে পারি। একদিনে যদি সকল মাংস খাইয়া শেষ করে দেন, পেটের অবস্থা তো ফুলে আপনার ফুটবলের মতো হয়ে যাবে। ভাইরা আমার।